আসসালামু আলাইকুম। আমরা আমাদের আরো একটি শেডে মুরগির বাচ্চা দিয়েছি। মুরগির বাচ্চার জন্য সব প্রস্তুতি চলছে। এখন আমরা ফেফার দিচ্ছি। প্রথমে আমরা কাঠের গুঁড়া দিছি, অবশ্য তুষ, ধানের তুষ দিলে ভালো আরকি। তো আমাদের এখানে সচরাচর পাওয়া যায় না তেমন একটা, এজন্য আমরা তুষ দিছি। আর এগুলো হচ্ছে সিপি কোম্পানির বাচ্চা। 1800 পিস বাচ্চা দিছি এখানে। সিপি কোম্পানির বাচ্চা এগুলা। আমরা নিচে আগে ফেফার দিচ্ছি, ফেফার দিয়ে রেডি করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। আমরা ব্রয়লার, লেয়ার, সোনালী, কালার বার্ড, কোয়েল পাখি সবকিছুই পালন করে থাকি। আপনাদের যেকোনো বিষয়ে যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। কমেন্ট করে জানাবেন, অথবা আমাদের নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের কোনো বাচ্চা লাগলে অথবা ফিড লাগলেও আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা বাচ্চা এবং ফিডও বিক্রি করে থাকি। কোয়েল পাখির বাচ্চা, কোয়েল পাখির ডিম সবকিছুই আমাদের কাছে পাবেন। এই যে আমরা ফেফার দিচ্ছি। ফেফার ফেফার দেওয়া শেষ। এখন লাইটটা জ্বালিয়ে দেওয়া হবে। এরপরে লাইট জ্বালানোর পর আমরা পানির পাত্র দিব, খাবারের ট্রে দিব। তারপর বাচ্চাগুলো আমরা বুটার শেডে নামাবো। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং জানার চেষ্টা করুন। আর যে কোনো বিষয়ে পরামর্শের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা এখানে 4টা একসাথে দিয়ে দিয়েছি। অবশ্যই এটা দেওয়া ঠিক না। 500 যদি আলাদা আলাদা দেন তাহলেই ভালো। এই যে আমরা বাচ্চাগুলো দেখেন, আমরা খুলে দেখাচ্ছি। এগুলা সিফি কোম্পানির রস বাচ্চা। অনেক ভালো মানের বাচ্চা এগুলা, আলহামদুলিল্লাহ। আমরা সবসময় এই বাচ্চাগুলাই দিই। আমাদের খামারিদেরকেও বাচ্চাগুলাই দিই, আলহামদুলিল্লাহ। এগুলা যথেষ্ট ভালো বাচ্চা। এখানে খাবার ট্রের মধ্যে খাবার দেওয়া হয়েছে। এগুলা এখন বুটারের ভিতরে দেওয়া হবে। পানির পাত্র বসাচ্ছে। প্রতি 2000 বাচ্চার জন্য আমরা 20 থেকে 25টা পানির পাত্র দিই। অবশ্য আরো বেশি দিলে আরো ভালো, তবে না দিলেও চলে, এভাবে দিলেই চলে। তো আপনারা দেখতে থাকুন, ইনশাআল্লাহ ভালো কিছু জানতে এবং শিখতে পারবেন আমাদের থেকে। আর যে কোনো বিষয়ে যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। খাবার পাত্র এবং পানির পাত্র দেওয়া শেষ। এখন আমরা বাচ্চাগুলো বুটার শেডে নামাবো। আপনারা দেখতে থাকুন। তার আগে আমি খাবার ছিটিয়ে দিচ্ছি আরকি, যাতে ছোট বাচ্চা এগুলো এখনো খাবার চিনে না। এই জন্য আমরা আগে ফেফারের মধ্যে খাবার ছিটিয়ে দিচ্ছি। এই খাবারগুলো বাচ্চারা আগে খাবে, তাহলে আস্তে আস্তে খাবার খাওয়া শিখবে, চিনবে। এই জন্যই খাবার দেওয়া আপনারাও এভাবেই দিবেন। ফেফারের মধ্যে কিছু সংখ্যক পরিমাণ বাচ্চাকে খাবার ছিটিয়ে দিবেন এভাবে। ওগুলো ব্রয়লার স্টার্টার খাবার দিচ্ছি। 14 থেকে 15 দিন পর্যন্ত আমরা এই ফিডটা খাওয়াই, এরপর থেকে গ্রোয়ার ফিড। এখন আমরা বাচ্চাগুলা বুডারের মধ্যে নামাবো। আপনারা আমাদের সাথেই থাকুন। এই যে দেখছেন, মাশাআল্লাহ কি সুন্দর বাচ্চাগুলা। আমাদের বাচ্চা কার্টনেও মারা যায় না, আলহামদুলিল্লাহ। হয়তো মাঝে মধ্যে 2-1টা নষ্ট হয়। আর হ্যাচারি আর আমাদের ফার্ম এত একটা দূরে না। এই 30-40 মিনিটের মধ্যে হ্যাচারি থেকেই আমাদের বাচ্চাটা আমাদের খামারে চলে আসে। যে দেখছেন আপনারা, আমরা বাচ্চাগুলো বুটারের মধ্যে ডালতেছি। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা দেখছেন বাচ্চাগুলা। হয়তো আমাদের ভিডিওটা অনেক লম্বা, কিন্তু আস্তে আস্তে দিলে আপনারা জানতে এবং বুঝতে পারবেন। এই জন্য এভাবে দেওয়া। চাইলে একটু একটু কেটে কেটে দিতে পারতাম, কিন্তু পুরোটা দেওয়ার কারণে আপনারা হয়তো ভালোভাবে বুঝতে পারবেন, এই জন্যই দিয়েছি। আমরা লেয়ারের ভিডিও দিব, লেয়ারের ভ্যাকসিনের কীভাবে ভ্যাকসিন দিতে হয় ওইগুলোও দিব। ব্রয়লারের কীভাবে ভ্যাকসিন দিতে হয় সবগুলোই আস্তে আস্তে পাবেন ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবসময় ভিডিও দিলেই যাতে আপনি আগে দেখতে পারেন। আমরা এখানে বুডারের মধ্যে 200 ওয়াটের লাইট দিছি 2টা, আর 100 ওয়াট 2টা, প্রতিটা হোবারের মধ্যে। এভাবে 4টা হোবার দিছি 1800 বাচ্চার জন্য। আপনারা একটা একটা প্রতি 500 মুরগির জন্য একটা হিসাব করে দিলেই চলে। আমাদের বাচ্চাগুলো দেখতেছেন, আলহামদুলিল্লাহ। বাচ্চাগুলো সুস্থ সবল বাচ্চা। হ্যাচারি কাছে থাকার কারণে বাচ্চা এত একটা দুর্বল হয় না। আর প্রথম অবস্থায় পানিতে লাইসোবিট দিয়ে দিবেন। না দিলেও সমস্যা নেই, আমরা দেই না। সচরাচর আমরা দেই না। যখন বাচ্চা সকালে আসে তখন দেই। বাচ্চা নামানো শেষ, চারদিকে পর্দা দিয়ে ঘেরাও দিছি যাতে বাতাসটা না আসে।